হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমার ঈদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের ভাইয়া নামাজে যাবে, আমি সব কিছু বের করে ফেলেছি এখানে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু রাত্রেবেলা অনেক দেরি করে এসেছি, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল। তাই আপনাদের ভাইয়া এখন তাড়াতাড়ি গোসল করতেছে। এটা হচ্ছে ওর ঈদের পাঞ্জাবিটা, দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটু ভালোভাবে দেখাই। এই যে ঈদের পাঞ্জাবিটা, এখন এটা পরে বের হয়ে যাবে, রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদের ভাইয়া নতুন পাঞ্জাবিটা পরতেছে। আমার কাছে তো ভালো লাগছে, আমি তো পছন্দ করে দিছি। এখন পরে দেখেন, তোমার কাছেও তো ভালো লাগছে। আসলে পাঞ্জাবিটা অনেক অনেক বেশি সুন্দর। এখন আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছি, ঈদের নামাজে। এই যে দেখেন পাঞ্জাবিটা কেমন। কেমন ঠিক আছে? হ্যাঁ, সুন্দর। এটা কিন্তু আমার নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, কেমন আসতেছে অবশ্যই জানাবেন সবাই। এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে না? থ্যাংক ইউ তোমাকে। সবাই দর্শকদের বলো ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ মোবারক। এই যে দেখেন, ও দেখছো সময় লেগে টুপিটা সুতা কিনে আমি চাইছিলাম একটা কত সুন্দর চিকচিকের টুপি কিনুন। ফ্রেশ হয়ে ঈদের পাঞ্জাবিটা পরে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ও নামাজে চলে যাবে, তাড়াহুড়ো করছিল, যেহেতু ওর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা রাতেবেলা লেট করে বাসায় এসেছি মোবাইল কিনে, তাই ওর ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। জামাত দাঁড়িয়ে যাবে, তাই ও তাড়াহুড়া করছিল। এখানে ও আতর লাগাচ্ছিল, যে আতরটা আমি ওকে ঈদে গিফট করেছি, সেটাই ও এখানে লাগাচ্ছিল। আর ও একটু রাগ করছিল যে একটা নতুন টুপি কিনতে পারেনি, কারণ আমি মোবাইল কিনে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। মোবাইল কিনেছি, মেহেদি লাগিয়েছি, তারপরে আবার ওর ফ্রেন্ডের ওয়াইফের বাসায়ও গিয়েছিলাম, তাই আমাদের একটু লেট হয়ে গিয়েছে। এটার জন্য ও একটু মন খারাপ করছিল। তো এখন ওকে আমি বিদায় দিয়ে তারপরে আমি রান্না বান্না করব। একটু একটু ভিডিও করেছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তো এখানে আপনাদের ভাইয়া নামাজে চলে এসেছে, ও মোবাইলটা নিয়ে গিয়েছিল, বলেছিলাম যে একটু একটু ভিডিও করো, তো ওইটাই করেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে সব বাচ্চারা দেখতে পাচ্ছেন কতটা হ্যাপি ছিল। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়তে চলে আসছে, ঈদের নামাজ, সব বাচ্চারা। তো এখানে সবাই ওয়েট করছিল নামাজের জন্য, সবাই ঠিক করে দাঁড়াচ্ছিল। এখনই জামাত শুরু হয়ে যাবে ওদের ঈদের নামাজের। তো নামাজ পড়া শেষ, ওরা সবাই বের হয়ে চলে আসছে। তো এখন ওর সব ফ্রেন্ডরা একসাথে নামাজ পড়েছে। তো পড়ে এখন ওরা ফ্রেন্ডরা কোলাকুলি করবে। ঈদ তো ছেলেদের জন্যই, ছেলে মেয়ে দোনোজনের জন্যই, বাট ছেলেরা একটু বেশি এনজয় করে। তো এখন ওরা সব ফ্রেন্ডরা এখানে অনেক বেশি এনজয় করবে, কোলাকুলি করবে। ওইটাও ভিডিও করেছি, এই যে দেখতে পাচ্ছেন। ওগুলাই ছোট ছোট করে আপনাদের ভাইয়া ছেলে মানুষ যতটুকু ভিডিও করেছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার সব ফ্রেন্ডরা এখানে দুজনের সাথে কোলাকুলি করছিল। জাবেদ ভাইয়া আর সাউদার বাবা, ওরা এখানে দুজন কোলাকুলি করছিল। তারপর ওরা সব ফ্রেন্ডরা মিলে কিন্তু এখন ছবি তুলবে। এখানে আমি ঈদের জন্য সেমাই রান্না করব। তো ঈদের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি, দুধের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি আর পরিমাণ মতো চিনি। তো দুধটা একটু আমি জাল করব, অনেকক্ষণ জাল করে দুধটা ঢেলে তারপরে সেমাইটা আমি দিয়ে দিব। তারপর আমি দেখাচ্ছি কিভাবে করতেছি। দুধটা জাল করা হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু আমি এই যে এই সেমাইটা এখানে দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে এখানে সেমাইটা আমি দিয়ে দিয়েছি, একদম অল্প দিয়েছি, 1 মুঠের মতো সেমাই দিয়েছি, মানে আমার হাতের। তো বেশি দেয়নি, কারণ হচ্ছে আপনার সেমাইয়ের মধ্যে আপনাদের ভাইয়া একটু মানে একটু ঝোল ঝোল টাইপের খেতে পছন্দ করে, একদম ভুনা ভুনা না। তো এর জন্য আর মানে বেশি সেমাই দেওয়া হয়নি, একটু ঝোল ঝোল হবে, এটা থেকে একটু বেশিটা পরিমাণ দুধ থাকবে। এর জন্য আর আমি কিন্তু বেশি সেমাই দেওয়া হয়নি, 1 মুঠের মতো দিয়েছি। এখন এটাকে আমি কিন্তু ঢেকে রাখবো। আমি রোস্ট বানাবো, তো মুরগিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি একটু হালকা চিনি, লবণ
আর জর্দার রং। এবার এগুলাকে ভালোভাবে মিক্সড করে আমি ভেজে নিব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে আমি একটু হালকা তেল দিয়ে দিব। দিয়ে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হোক, তারপর দেখা রোস্ট ভাজা শেষ, মশলাটা কষিয়ে এখন রোস্টগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে তারপরে পানি দিয়ে মানে দুধ দিয়ে রান্না করবো এটা। এই যে এখানে দুধটা নিয়ে নিয়েছি, একদম মিল্কিটা দুধ, যেটা দিয়ে আমি সেমাই রান্না করেছি, ওইটাই এখানে আমি 2 কাপের পরিমাণ এখানে দিয়ে দিব। 2 কাপ পরিমাণ দুধটা এখানে দিয়ে দিব। দুধটা দিলে টেস্টটা ভালো হয় রোস্টের, মানে দুধের উপরে রান্না করলে। সো এখানে এখন আমি আরও 1 কাপ দিয়ে দিব। দুধটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। এবার রান্না হলে আমি কি কি দেবো পরে দেখাচ্ছি। রোস্টের মধ্যে যে দুধটা দিয়েছিলাম ওইটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব এই ঘিটা, দিয়ে দিব টমেটো কেচাপ, আর দিয়ে দিব হচ্ছে এই কেওড়া জলটা পরিমাণ মতো দিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে কিন্তু এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিব। এখানে আমি গরুর মাংসটা ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেক রকমের মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপরে জয়ফল, জয়ত্রী বাটা, টক দই, আরও অনেক কিছু যা যা লাগে একদম রেজালার মতো করে আজকে আমি ঈদের গরু মাংসটা রান্না করছি। এখন আমি গরু মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, একটা একটা করে সবগুলো গরু মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে সাথে যে দেখেন সবগুলো মাংস এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, সবগুলো ভালোভাবে মশলার সাথে মাংস মিক্সড করে তারপরে আমি ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করে নেব। গরু মাংসটা কিন্তু আমি এখনও কষাচ্ছি, আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে কষাচ্ছি, এটাকে আমি ভালোভাবে কষাবো। এটা থেকে পানি উঠেছে দেখতে পাচ্ছেন। দেখেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, এই যে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে সিদ্ধ হোক। এই দেখেন আমার গরুর মাংস রান্না করা কিন্তু শেষ, এখানে দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি ঢেকে রাখবো, খাবারের সময় কিন্তু গরম করে আমরা সবাই খাবো। যে আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলো, ঈদের নামাজ। কিন্তু একটা টুপি দরকার ছিল, সময় পাইনি টুপি। এবার আমরা অনেক ব্যস্ত ছিলাম, বিশেষ করে সাউদামনির কোচিংটা দেরি করে বন্ধ দিছে, তাই আমার শপিং করতে দেরি হয়ে গেছে। এই যে এখানে সেমাই হয়ে গেছে আমার। এখন আপনাদের ভাইয়া নামাজ থেকে আসছে, ওখানে ওকে দিব। তো চলেন দেখি ও খেয়ে কি বলে। এই যে আপনাদের ভাইয়া এখন ঈদের সেমাই খাচ্ছে নামাজ পড়ে এসে। অনেক টেস্ট হইছে, কিন্তু একটা জিনিস তো দিতে মনে নেই। কিসমিস, হ্যাঁ। বাদাম। তুমি তো নাও, তুমি খাও না? নাও, নাও। খাইতেছি, বিসমিল্লাহ। আসলে অনেক টেস্ট হয়েছে। তারপর জাফরান দিতা, বলতা জাফরান নিতাম। তাড়াহুড়ো করে রান্না করলাম, শুকরিয়া করো। ঠিক আছে, সাথে থাকেন, রান্না বান্না করতেছি, তারপর এটা নাও। দেখাচ্ছি। আমার গরু মাংস রান্না করা শেষ, আমার রোস্টও হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে রাখবো, খাবারের সময় গরম করব। তো চলেন এখন পোলাওটা রান্না করে ফেলি। এই যে পোলাওটা রান্না করা শেষ। আমি সব কিছু রান্না করে ঘুমিয়ে গিয়েছিলাম, অনেকটা বেশি খারাপ লাগতেছিল। এখন বাজে 3টা। তো এখন আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিব, আমরা সবাই ঘুমাইছিলাম। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলেন খাওয়া দাওয়া করি। আপনাদের ভাইয়া আমার বকতেছে, এই যে দেখেন খাচ্ছে। কেমন খেয়ে বলো? অসাধারণ, আমি না খেয়ে বুঝতে অসাধারণ। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, আল্লাহ অনেক সুস্বাদু করে দিচ্ছে। এই যে সাউদামণিকে দেখেন, এই যে আম্মু ঈদ মোবারক বলেন। ঈদ মোবারক। কেমন? ঈদ মোবারক। আচ্ছা গরু মাংসটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সাউদা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঈদের প্রথম দিন, ঈদের প্রথম দিনে আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে ঈদের দিন, ঈদে খাওয়া দাওয়া করলাম, ঘুমাইলাম। এই যে ছাদে উঠলাম একটু, কারণ হলো কালকে আমাদের প্ল্যান আছে সাজেক ট্যুর, আপনাদের সবাইকে দেখাবো সাজেক ট্যুর। এই জন্য আর আজকে কোনো কোথাও বের হই নাই। যেতে পারি একটু সন্ধ্যাবেলায়। যে সাউদামণি আর মাম্মাকে ফুল দিয়েছে। সাউদা, এই সাউদাকে দেখেন আপনারা সবাই। চাও
এই যে আমার আম্মা, আমরা সবাই এই যে ছাদে উঠছি একটু। ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর ওয়েদার দেখেন, ঠান্ডা ঠান্ডা, আকাশটা খুব শান্ত হয়ে রয়েছে, ঠান্ডা হয়েছে। আর ঢাকা শহরে ওরকম মানুষও নাই। আর ওই সাউদা মা মোবাইল কিনা আসছে হলো সকাল 6টা বাজে, মেহেদি দিয়ে একবারে, এই জন্য লেট হয়ে গেছে, ঘুমাইলাম। এই তো সাউদা, তুমি সালামি নিবা না বাবার থেকে? দাঁড়াও, এখন সাউদা তার বকশিস নিবে বাবার থেকে, ঈদের বকশিস। আর দাদু দিয়ে দিছে, এই যে এখন সাউদার বাবা সাউদাকে ঈদ বকশিস দিবে। সাউদা এখন ঈদ বকশিস নিবে বাবার থেকে। ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে? আবার সন্ধ্যাবেলা নিও। কয়টা লাগবে? অনেকগুলা? এগুলা চায় না, ওই যে তুমি 10 টাকা 20 টাকা 100 টাকার নোট দিছো না, ওগুলা চায়। সন্ধ্যাবেলা এসে দিয়ে যাবো, উঠে দিব। এটা বড় বড় নোট, আমি তো বাংলাতে দিছি, আমি তোমার দিব না। দেখেন সাউদা মানি বুঝতেছে না এই টাকাটা, ও বলতেছে ছোট ছোট নোটগুলা যে ও অনেকগুলা দিছিল ওইটা নিবে। আমি আনতে দিছি চাচুর কাছে, আনলে তোমাকে দিব না। হ্যাঁ, ওই তোমার জন্য আনতে দিছি স্পেশাল। এটা দিয়ে রাখবা না এটাতে। হ্যাঁ, এটা পরবো এখন আমি, এই ড্রেসটা, আর এই ব্যাগটা নিব, ঈদের ড্রেস। রেডি হচ্ছি, বাহিরে যাব। এখানে আপনাদের ভাইয়া, যে দেখেন আংটিটা, এই যে এটা গিফট করছে আপনাদের ভাইয়া, এখন এটা আমাকে পরিয়ে দিবে। ও বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার গিফট এটা সালামি। না, এবার সালামি দাও। হ্যাঁ, গ্যাস এবার দাও নাই, না এবার হইব না, দাও দাও দাও। এটাই সালামি। না না, এটা কইলে হইব না, দাও সালামি দাও, সালামি। এই যে দেখেন আংটিটা, এটা হইব না, না না, এই যে না রাখো, ধরো এটা। না, অন্যটা দাও। এই দেখেন 500 টাকা দিচ্ছে, এটা রাখো। আরো দাও, আরেকটা দাও। দেখেন কিভাবে হাইটেক করি, 1000 টাকা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো চলেন, যে রেডি হয়ে গেছি, এখন বের হব সবাই মিলে। তো চলেন যাই, ঘুরে আসি। আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, সবাই কতটা বেশি এনজয় করেছি, এগুলো সব আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। কারণ আজকের আমার এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম না। নেক্সট ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।